জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। বেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ফুলমতি, আমি তোমার পায়ে পড়ি, বিশ্বাস করো বিয়ের আগে আমি দু চারটা মেয়ের দিকে চাইছিলাম, এই যে ঠিক, কিন্তু বিয়ের পরে আমি ভালো হয়ে গেছি। বদি, তুমি আমার ভগ্নিপতি হইয়া আমার লগে সাপের লগে তুলনা করছো। আমি যে কষ্টটা পাইতেছি। আই লাভ ইউ কুকা বাবু, আই লাভ ইউ। আকাশকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে। নূরজাহান আমাকে বিয়ে করার পর বুঝতে পারছে সে যদি আমাকে বিয়ে না করতো তাহলে জীবনের সবচেয়ে বড় ধরাটা খাইতো তখন সে। আরে অবশ্যই তুমি যাবা। শোনো, তোমার সঙ্গে আরেকদিন বসে ছুটি গল্প করা যাবে, তবে তুমি একা যেতে পারবো না। ঠিক, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। কিসের কন্ট্রাক্টের কথা চলতেছে? এতক্ষণ ধরে তোমরা কথাই বলে যাচ্ছ, কারো কোনো কথাই দেখি শেষ হয় না। কি নিয়ে এত কথা? ঠিক আছে, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে ভাববো, দেখি কতটুকু আগানো যায়। একটু আশ্বস্ত করলাম, এখন কিন্তু মনটা ভালো লাগছে। ভালো লাগলে দাঁড়িয়ে আছো কেন? যাও বাসায়, যাও বাসায় গিয়ে আমাকে নিয়ে কবিতা লেখো। কবিতা তো লেখা হয়ে গেছে। তাই? ইটস মাই কামনা, হ্যাপি মোরা দুজনা। ও ওয়াও, ফ্যান্টাস্টিক। আমারও একটা কবিতা মাথায় এসছে। ইটস মাই কামনা, আমার প্রেমে মোচনা, খরা যদি খাও, মামার মেজাজ কিন্তু ভালো না। বিয়ে করলে চিন্তা চেতনা সব ঠিক হয়ে যাবে। এটা কর। ও প্লিজ, আচ্ছা আবারও চিন্তা করি। চলো। বদি, আমার চাইতে 14 গুণ বাটপারে বেশি করে তুমি এখন ভালো চাচ্ছ, অথচ আমি আমার চাচার কাছ থেকে একটু শরীর চাইছি বইলা আমি তোমার কাছে বাটপার হয়ে গেছি কেনা। নূরজাহান, তোর একটা কথা কই, বদি যে মানুষ, ওর কাছ থেকে একটু সাবধানে থাকিস। দেখছো আমার বউয়ের মনে কিভাবে ঘুম ধরানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, আপনি কি আমার সংসারটা ভাঙতে চান? আপনার বোনের সংসার ভাঙলে কিন্তু আপনার খুব বড় মাসুল দিতে হবে, মনে রেখেন, ক্ষতি হয়ে যাবে একটা। আচ্ছা শোনো বৌদি, তোমাকে একটা কথা বলি, এত কথা বাড়ানোর কোনো দরকার নেই। তুমি সাদ্দাম ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো, ঝটপট সাদ্দাম ভাইয়ের বিয়েটা দিয়ে দাও। কি সাদ্দাম ভাই, বর্তমানে কি মেয়েটা পছন্দ আছে নাকি আমরা দেখবো কোনটা? তোমরাই দেখো, আমি যাকে পছন্দ করি হ্যাঁ আবার আমারে পছন্দ করে না, এর লিগে মনের দুঃখে আমি মেয়ে দেখা ছাড়া দিচ্ছি। মেয়ে গো মন বোঝা খুব কষ্টের, জীবনে বিয়ে করার লেগে অনেক মায়া দেখছি, কিন্তু আমার কপালে একটা বউ জোটে নাই। এই জীবনের যে কষ্ট আমি ভোগ করতেছি, আমার জীবনে মনে কোনো বউ নাই, আমি মরি না কি লিগে। তোমার মরতে হবে না সাদ্দাম ভাই, বৌদি তোমার কাজটা হাতে নিছে, তুমি টেরও পাবা না। তার আগে বৌদি তোমার জন্য মেয়ে খুঁজে তোমার বিয়ে দিয়ে দিবে, দেখো তুমি। বিয়ের জন্য প্রস্তুত হন সাদ্দাম ভাই, টাকা পয়সা লাগবে কিন্তু। বদির পছন্দে আমি মায়া বিয়ে করুম না। নূরজাহান প্লিজ, তোর পছন্দে তুই মায়া ঠিক করবি, টাকা পয়সার কোনো অভাব নাই। আমার একটা সুন্দরী বউ লাগবো, যাতে করে ঘরে আনার পরে ওই সুন্দরী বউটা দেখে আমার দিলটা শান্তিতে ভরে জায়গা, আর কিছু না। আমি চাই হ্যাঁ ভালো থাকিস। আরে উঠবে মানে কি, আমি লাঞ্চের আয়োজন করছি, লাঞ্চ করে যাও। আজকে আর লাঞ্চ গলা দিয়ে নামবো না, তোমরা যেটা ভালো মনে করো এটাই করো প্লিজ, আমি চাই তেলে। তোমার ভাইয়ের সাদ্দামের মতলব কি হঠাৎ করে আমাদের ভাষায়? ওর মতলব আমিও জানি না। শোনো, তুমি কিন্তু ওকে চোখে চোখে রাখবা, মালটা কিন্তু অনেক বেশি শেয়ানা। শেয়ানগর যাই হোক, নূরজাহানকে যেহেতু বিয়ে করেই ফেলেছি, এখন আর কেউ আমাকে কিছু করতে পারবে না। তোমার খাওয়ার জন্য আনিনি, আমি খেতে আনছিলাম। এক পিস খাইলে কি সমস্যা, খাওয়া তো যায় নাকি? আরে মাহি, কি খবর, কেমন আছো? আমারে ভুলে গেলা? আমি আপনারা ভুলে গেছি নাকি আপনি আমারে ভুলছেন? হ্যাঁ,
খালারে বিয়ে করলেন, দাওয়াতও তো করলেন না। তোমার খালারে বিয়ে করার ইচ্ছা আমার ছিল, বৌদি আমারে জোর করে বিয়ার আসরে বসাই দিল। ভদ্রলোক তাই না করতে পারিনি, বিয়ে করে ফেলাইছি। ভালোই হয়েছে, পুরাতন প্রেম আলোর মুখ দেখছে। তা খালায় আপনার পায়ে খুশি তো? খালি খুশি, খুশিতে নাচতেছে। খোকার মতো একটা ছেলের এসে বিয়ে করে ফেলাইছে। ফুলমতি জীবনে এইটা তো একটা বিরাট পাবা। তো খালা খুশি হয়েছে, আপনি খুশি হন নাই? কেমনে খুশি হব? খুশি হওয়ার বিষয় এটা, যার পিছনে দুনিয়ার ইয়াং মেয়েরা লাইন দিয়ে বসে আছে প্রেম করার লেগে, বিয়ে করার লেগে, এই সমস্ত ইয়াং মেয়েরে বাদ দিয়ে আমি যে বুড়ি বেটিরে বিয়ে করছি, আমার তো মনে এটা মানতে চাই না। এই বিয়ে করার পরে কিন্তু এইসব কথা বলা ঠিক না। খালায় শুনলে আপনারে মাইরেই ফেলাইবো। খালায় কিন্তু ডেঞ্জারাস মহিলা, সাবধানে কথাবার্তা কইেন। সবার কাছে কি দুঃখের কথা কম যায় কও? তুমি আমার আপনা লোক, তাই তোমারে কইলাম। তুমি যে তোমার খালার কাছে সব কথা কইবা না, এটা তো আমি জানি। আরও জানি তুমি আমার মনে মনে খুবই পছন্দ করতা। এখন ওই সব কথা কয়ে লাভ কি? যখন চাইছিলাম তখন তো আসেন নাই। চিন্তা করছেন বুয়া সাপ্লাই দেয়, ছোট্ট একটা কাজ করে, ওরে বিয়ে করলে আমার মান সম্মান থাকবো না না থাকবো, এইসব কথা চিন্তা করে তো তখন আমার দূরে সরাই দিছিলেন। বিরাট ভুল করছি, বিরাট ভুল করছি, বুঝছ? তোমার খালারে বিয়ে করে বিরাট মিস্টেক করছি। আমার উচিত ছিল তোমারে বিয়ে করা। ইস, তোমার চেহারা কি সুন্দর হয়েছে, তোমারে বিয়ে করলে তো ভালো হইতো। অহন আফসোস করতেছি, বুক চাপড়াইতেছি, কি লেগে তোমার লগে বিয়ে করলাম না, তোমার লগে প্রেম করলাম না, কি লেগে তোমার খালারে বিয়ে করলাম। খবরদার এইসব কথা মুখেও আনবেন না। খালায় কিন্তু আমার খুব প্রিয় মানুষ, আর খালায় আপনারে অনেক ভালোবাসে। আপনি এখন খালার ভালোবাসার মূল্য দিয়েন। মূল্য দিবার যায় আমার তো জান শেষ, আমার তো জান ফানা ফানা হয়ে যেতেছে। আজকে রাতে আমার ঘুম হইব না, বিশ্বাস করো। আমার এই ঘুমের ওষুধ খায় তারপর ঘুমাইতে হইব। কি লাগে তোমার লাগে আমার দেখা হইলো, কি লাগে দেখা হইলো কও? দেখা না হইলে তো ভালো ছিল। এত সুন্দর হয়েছো তুমি, এত সুন্দর, কি লাগে তোমার আমি বিয়ে করলাম না গো, কি লাগে? খবরদার এইসব কথা মাথায় আনবেন না। ভাববেন মাহি একটা বুয়া সাপ্লায়ার, ছোট কাজ করে। ওই ঘরের মেয়ে আমি কেন বিয়ে করতে যাবো? তুমি আমারে যাই বুঝাও, আমার মন তো বুঝতেছে না। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। স্যার, হ্যাঁ, এত কাজ করে কি বলুন? এই যে এত খাটাখান্ডি করেন, আবার দেখি রোজ 1 ঘন্টা আগেই অফিসে এসে বসে থাকেন। এই তেল নাই, দেখছেন? শোনো, এটা আমার ডিউটি, আমি সবসময় টাইম মেনটেন করার চেষ্টা করি, বুঝছো? আপনি এত আগে এসে লাভ কি? দেখেন আপনার আশেপাশে কেউই আসে নাই। শোনো, সবার সাথে আমার তুলনা করার কোনো দরকার নাই। তোমার কাজ তুমি করো, আর আমার কাজ আমি করি। যাও। স্যার, আরেকটা কথা বই, যদি মাইন্ড না করেন। আবার কি কথা বলবা, বলো। স্যার, আপনার এই চেহারা কিন্তু কোনো কামেই আসলো না। আমার চেহারা কোনো কাজে আসলো না মানে? তুমি সব কি বলতেছো? আপনার মতো চেহারা যদি আমার থাকতো, তাইলে তো মনে করেন আমি স্যার ডজন ডজন প্রেম করতাম, আর অফিসের সবার সাথে মোটামুটি একটা ভালো ভাব থাকতো। আদর, অফিসের মধ্যে প্রেম ভালোবাসা এসব নিয়ে কোনো কথা চলবে না, ঠিক আছে? নেক্সট টাইম তুমি সব কথা বলবে না, যাও যাও এখান থেকে। আর নেক্সট টাইম যদি আমার সাথে বেয়াদবি করতে আসো, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, মাইন্ড ইট। না মানে হয়েছে কি স্যার, আপনার চেহারাটা সব সময় জানি কালো করে রাখেন, আর কেমন খটখটা খটখটা ভাব। এইটার একটু উজ্জ্বল আর রস ভাব আনার জন্য কথাটা কইছিলাম আর কি। আদর, এই রসকস না আমার লাগবে না। ফারদার তুমি যদি আমার সাথে বেয়াদবি করো না, দেখবা তোমাকে আমি কি করি। এই কি রে, তুই এনে কেলা করো? তোর আমি সে কোন সময় চায়ের কথা বলছি, চায়ের খবর কি? আপনি চাপাতির টাকা দেন, চিনির টাকা দেন, যে চা থাকবো। এই কালকে তোর আমি চিনির চা পাতা টাকা দিছি না? কয় টাকা দিচ্ছেন? এক একজন 2 চামচ 3 চামচ করে চিনি খায়, চিনি কোথা থেকে থাকবো কম? আসলে কি কাহিনী জানেন? আমার মনে হয় ডেলি 17 কাপ নিজে চা খায় অফিসে এসে। আরে আমি তো দিনে একবার, আপনি কি শুরু করছেন? আর টাকা কয় টাকা দেন যে আমি নিয়ে আসমু? আচ্ছা, এত কথা না বলে স্যার তোমার কাছে চা চাইছে, তুমি স্যারের জন্য চায়ের ব্যবস্থা করো, যাও। স্যার, এই যে আপনি আমার সাথে এত দুর্ব্যবহার করেন, খটখট মেজাজ করেন, আর ও অফিসের ম্যাডামগুলোকে তো ঠিকই নরম সুরে আপনি কথা বলেন। কার লোক আমি এরকম মিষ্টি মিষ্টি করে কথা কই? কে আপনি যে ম্যাডামগুলো? এই এই, আর একটা বেয়াদবি করবে না। বেয়াদবি করলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবো। ভালোই ভালোই স্যার চা চাইছে, তুমি স্যারকে চা এনে দাও, যাও। সরি স্যার, কিছু মনে করবেন না। আমি কি আমার পকেট থেকে চা পাতার চিনি এনে দিমু কম? হ্যাঁ বেটা, ওই
কিসে চলুন রে? কালকে যে তোর আমি টাকা দিছি চা পাতা চিনি আনার জন্য, ওটার হিসাব দে, তারপর আমি তোর টাকা দেবো। দেন তো 10-10-20 টাকা একবারে দিতে পারেন না? 10-20 টাকা আজকালকার বাজারে কিছু হয়? এই শোনো, স্যারের সাথে বেয়াদবি করার আগে তোমার একবার চিন্তা করা উচিত ছিল। তুমি এখন যাও, স্যারের সাথে ব্যবস্থা করো, যাও। না না, দেখছিল ওর কথাবার্তা সাইজ দেখছেন, ও করে পিওনের চাকরি, মনে হয় যেন ওই বস। আরে দাঁড়াই আছো কেন? যাও না কেন? স্যার, ও যে হারে বেয়াদবি করে আমার কিন্তু এসব ভালো লাগছে না। আপনি বড় স্যারের কাছে বলে কিছু একটা ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে, ওটাই আমি দেখছি। স্যার, খোকা ভাই, লোকজন শুনলে কি ভাববে বলেন তো? খারাপ ভাববে তো। তাছাড়া আপনিও কিন্তু আমার দুর্বল করে দিতেছেন, আমারও তো রাত্রে ঘুম হবে না। তুমি আমার বন্ধু হয়ে থাকো, আমি তোমার পাশে পাশে থাকতে চাই। আমি খালার সাথে বেইমানি করতে পারবো না। আমার সাথে দেখা না হয় ভালো ছিল, দেখা হইলেই তো যন্ত্রণা বাড়ে। যন্ত্রণা যত বাড়বো, মন তত উতলা হইব, ভালোবাসা তত কঠিন হইব। যে ভালোবাসা আমাকে কষ্ট দিবে সেই ভালোবাসা আমি চাই না। একবার ভালোবেসে বিয়ে করছিলাম, সেখানে অনেক যন্ত্রণা পাইছি। আর কোনো যন্ত্রণাকে মনের মধ্যে বাসা বাঁধতে দিব না। আমি এখন যাই। আর একটু থাকো না, দুইজন মিলে একটু রেস্টুরেন্টে যাই, ভালো মন্দ খাই। সম্ভব না, পরিবারও সারাক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে। আপনার সাথে আমার দেখলে খালার কাছে বানায় বানায় মিথ্যা কথা কইব, তখন আপনার সংসারে অশান্তি হবে। এর চাইতে ভালো আপনি খালারে লইয়া সুখে শান্তিতে থাকেন, এটাই আমি চাই। বিরাট সুখে আছি, গোড়া রান্নার সুখে আছি। আমার দিন যায় না, আমার রাত যায় না, সারাদিন কানতে কানতে যায়, সারা রাত কানতে কানতে যায়। এত সুখে যদি থাকি তাহলে তোমার লোকে কানতে শিখে, তোমার লোকে উতলা হয়ে শিখে। চলো না যাই একটু রেস্টুরেন্টে, সুখ দুঃখের কথা কই, ভালো মন্দের খাওন খাই। এখন দেখছেন দেখে মনে পড়ছে, না দেখলে আর মনে হইতো না। আমি এখন আসি, ঠিক আছে? মাহিন কি সুন্দর হইছে, মন্ডায় কইতেছে বুড়ি বেটির গলা চুটপাম মাইরা হেরে এসে বিয়ে করি। হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে? আমার ফোন নাম্বারটা তোমার কাছে নাই? থাকলে কি, তোমার ফোন নাম্বার কি আমার সবসময় মনে থাকে? কি ব্যাপার, তুমি আমার ভুলে গেলে নাকি? কোনো খোঁজ খবর নাই, দেখাও করতেছো না। শোনো, আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি ফোন করার সময় পাই না। কি হয়েছে তোমার? হ্যাঁ, বান্ধবীর সাথে আমার মিলে গেছো নাকি? কদিন আগে দেখলাম ঝগড়াঝাটি কইরা মুখ দেখা দিয়ে বন্ধ করে দিছো, এখন দেখি দুইজন হাত ধইরা সারা পাড়া বেড়াইতেছো। সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, তুমিও তো জুলির সাথে একই ব্যবহার করো। ঝগড়া করতে করতে তোমাদের দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, আবার কিছুদিন পরে দেখি দুজন একসাথে হাঁটতেছো। তোমার তো বিশ্বাস করা যায় না, তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? তোমার কথা আমার ঘাটে চাপাই দিও না। এত ঘাটে নাও বাঁধলে কোনো ঘাটেই কিন্তু কুল পাইবা না। দেখো মজনু, তুমি কি বুঝাইতে চাইতেছো? আমি অনেক ঘাটে নাও বাঁধি, তার মানে আমি অনেকগুলো প্রেম করি? তুমি খুব সাধু তাই না? দুই বান্ধবীর সাথে প্রেম করো, আবার অনেক সাধু সাজো। দুই বান্ধবীর সাথে আমি একলগে প্রেম করি না। জুলির সাথে আমার প্রেম ছিল, ব্রেকআপ হওয়ার পর আমি তোমার সাথে ঘোরাঘুরি করছি, কিন্তু প্রেম হয় নাই, আর প্রেম হওয়ার সুযোগও নাই। প্রেম হওয়ার সুযোগ নেই কেন? তোমার প্রেম স্থায়ী হয় না, তুমি কাউরে মন থেকে ভালোবাসতে পারো না। তোমার প্রেম হলো উপরে উপরে, যার ভিতরে কোনো গভীরতা নেই। এই, তুমি লেকচার কম মারবা, তোমার আমার খুব ভালোভাবে চেনা আছে। বড় বড় কথা বলো আর কাজের বেলা ঠনঠনাঠন। আমারে তোমার কি চেনা আছে? জুলি ছাড়া আমি কার সাথে প্রেম করছি একজন দেখাইতে পারবা? আর তোমার বিষয়ে আমি একসাথে 5 জনের নাম বলতে পারবো। বলবো 2 একজনের নাম বলবো। এতই যদি তোমার নাম জানা থাকে তাহলে তুমি আমার কাছে আসলা কেন? আমি কি তোমার কান মেরে আমার কাছে আনছি? শোনো, এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়া ভালো হয়ে যাও। আমি তোমার সঠিক পথে আমার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমি চেষ্টায় ফেল মারছি। আমার তুমি আর একটা কথাও বলবা না। জুলি আমাকে আগেই বলছে যে তোমার সাথে কথা না বলতে, তোমার সাথে সম্পর্ক না করতে। আমি জুলির কথা না শুনে জীবনে ভুল করছে। জুলি আমার খারাপ বলতে পারে না, তুমি বানায় বানায় জুলির নামে কথা বলতেছো। তুমি কি আমার সাথে ঝগড়া করার জন্য ফোন দিচ্ছ? যদি তোমার এত ইচ্ছে থাকে আমার সাথে ঝগড়া করার, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ফিল্ডে আসো, সামনাসামনি দেখবো যে কার কত ঝগড়া করতে পারে, কার কত দম আছে। শুনো, তোমার যে চাপার জোর, এই চাপার জোরের সাথে আমি জীবনেও পারবো না, বুঝছো? না পারলে চুপ থাকবা, তোমার সাথে কথা বলার না আমার কোনো ইচ্ছা নেই।
তোমার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে গেছে, তাই তোমার সাথে কথা বলার আমার আর কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আমার তো খুব ইচ্ছা আছে। তোমার কাহিনী শুনতে শুনতে আমার মনটা এত খারাপ হয়েছে যে তোমার সাথে কথা না বলে পারলামই না। জন্য তোমার মন খারাপ হবে কেন? আমাকে তো তুমি পছন্দ করো না। যাকে তুমি পছন্দ করো না তার জন্য মন খারাপ হওয়া তো ভণ্ডামি, প্রতারণা। তুমি তো আসলে একটা ভণ্ড। বাজে কথা একদম বলবা না। আমার সাথে যে ঘুরতে পারছো এটাই তো তোমার 7 জন্মের ভাগ্য। তোমার সাথে ঘুরছি এটা আমার দুর্ভাগ্য। কোন কাইটটা দিল? মাইয়ার সাহস তো দিন দিন বাইরে যেতেছে, নতুন কারোর সাথে মনে ফিল্ডিং মারতেছে। ব্যাপারটা দেখতে হবে। বুঝলাম না, আমার জীবনে যে আসছে প্রথম প্রথম কয়দিন এত ভদ্র, এত ভালো, এত ইনোসেন্টে ভরা, তারপরে ওর আসল রূপ দেখা যায়। তারপরে আমি তুই হয়ে আছি। আমি কি? আমার আর মনে হয় জীবনে প্রেম করা হবে না। খালা, এইটা আমি কি হতাছি? তুমি গোপনে বিয়ে করে হারাইছো, অথচ আমার দাওয়াত করলো না। খুব কষ্ট পাইছে খালা। কেরে রে, আমার বিয়াত কি তোর দাওয়াত করানোর কথা আছিন? আমার নিকট আত্মীয় দাওয়াত করতাম পারছি না, এরম আটকা বিয়ে হয়ে পড়ছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই, আমার লগে ল ফুলমতি কিচেন থেকে আজ এক প্যাকেট বিরিয়ানি তোরে খাওয়াই দেয়া। প্লিজ খালা, ওই বাসি বিরিয়ানি খাওয়ার লেগে সাদ্দামের জন্ম হয় নাই। সাদ্দাম খানদানি বলা, সাদ্দামের চাচার নাম জুলমত আলী, কথাটা মনে রাখবা। এই তো, এই নামটা কই তোমার ফায়ের রক্ত মাথা দুটাই দিছ। হ্যাঁ, কিন্তু আমার অনেক টেহা মাইয়া দিছে। মিছা কথা আমি বিশ্বাস করি না। আমার চাচায় টাকার কুমির, হ্যাঁ, কারো টাকা মায়ের একেবারে পারে না। এই কথা যদি কারো কোনা মাইন্স গেলে আসবো। এই, তুই মানুষের কথা কস করে? তোর শাশু হইছে 1 নম্বরের বাটপাট, তুই এটা বিশ্বাস কর। তোরা হইছে জাতির কলঙ্ক, তোর পরিবারের সবাই হইছে বদমাইশ, খুদা টাকা মারস। আমি এখন বুঝতেছি আমার চাচার তোমার অনেক কষ্ট দিচ্ছে, তোমার ভালোবাসার কথা কয়া অনেক ঘুরাইছে, তারপরে তোমার চেক দিচ্ছে। তুমি আমারও কয়া পারতাম না? আমার যদি খালি একটু কইতা তুমি আমার চাচার বিয়ে করলে, আমি চাচি ডাকতাম সুন্দর করে তোমারে। হ্যাঁ, এই গোলামের ফুট গুলাম, তোর শাশু আমার প্রেম নিবেদন করবো, হিরে আবার সেহাও দিব। হ্যাঁ, সেহা দিলে আমি একটু তামুক না গুসায় বুতা করে লেলে মইলে। প্লিজ খালা, প্লিজ। আমার চাচা কোন জমিদারের পোলা, আর তোমার জামাই যে খোকা ভাই আছে না, মাইসের কাছ থেকে চান্দা উঠে খায়, কাপড় দিয়ে কাপড় ভিজে টাকা লয়। এর লগে তুমি আমার চাচার তুলনা করো না, প্লিজ। এই, তুই আমার সামনে যাইবে নাকি মার খাইবি? তোমার জামাই খোকা ভাই আর বদি জামাই এতগুলো টাকা খায় হালাইলে তোমার কাছে যে বিচার দিচ্ছি, তুমি বিচার করছো? অন যদি আইন আমি নিজের হাতে তুলে নেই, তুমি কিছু কয়া পারবা না, আমি কয়ে দিতেছি। আইন নিজের হাতে তুই লইবে মানে কি? তুই কুকারে মারবে? হ্যাঁ, ক্ষমতা তাকে মার, আমি কিচ্ছু তা কইতাম না। তবে মাইরের পরে তোর যে কি অবস্থা হইব এটা কইলা মনে রাখিস। কোন তুই জানোস না যে আমার কাছে পিস্তল আছে? পিস্তল করে আমাকে টুডাও আছে। টুডাটা কোনখানে যাইব? যে কালে আমার সংসারে ঝামেলা করব এর মধ্যেই যাইব, হের বুকের মধ্যে করে ঢুকাই দেয়া। খালা, আমি তোমার ভালো মনে করছিলাম, অন দেখতেছি তুমি বড় একটা সন্ত্রাসী। আমি শুনছি তুমি আমার চাচারে ডর দেয়ছো, রোস্তমরও ভয় দেখাইছো। হ্যাঁ রে, ভয় দেখাইছি, হ্যাঁ অক্ষর সুজা হয়ে পড়ছে। অঙ্ক করলে তুই করলাম আমার লগে বেয়াদবি করতেছ, তরে করলাম দেখাইয়াম অক্ষরে সুজা হয়ে যাইবে। আমার লগে বেয়াদবি করলে ফুলমতি করলাম কোনো ছাড় দেয় না। তুমি বদি আর খোকার চেয়ে বড় মাস্তান হয়ে গেছো গা। আরে হ্যাঁ, তোমার শিষ্য, আমার সাহস হইতে এরা বাহাদুরি করে। এই যে অপারেশনে যা মালফানি করতে লয়, আমার তুই মালফানি লয়ে গিয়ে আক্রমণ করে। ইস, আমি কি ভুল করছি? খোকা বদির না ধরে যদি আমি তোমারও ধরতাম, তোমার সহযোগিতা লইতাম, তাহলে আমার কি লাভ হইতো? ওরা আমার পথে বহাই দিচ্ছে, জানো? আমার টাকা পয়সা খাই আমার পথে বহাই দিচ্ছে। পরবর্তী সময় কোনো যদি ঝামেলায় ফরস আমার স্মরণ করিস, আমি সহযোগিতা করব। খালা, তোমার ভিজিট কত? তুমি আমার এটা কও আগে। বাইঙ্গা লোনটা ভালো, তুমি কয় টাকা লইবা? একটা কথা আগে কয়ে দিয়ে, বদির চেয়ে বেশি টাকা কিন্তু আমি তোমার দেওয়া পারব না। আরে এটা কি কস? আমার টেহা দাম লাগতো, রে আমার কোনো টেহাই দাম লাগতো না। আমি তোর সহযোগিতা করবা, কিন্তু হন কোনো অন্যায় কাজ করতাম না। অন্যায় কাজের লগে এই দস্যু ফুলমতি নাই। খালা, একটা কথা মনে রাখবা, এই যে সাদ্দামটা একটা চোখে কিন্তু ভালো হয়ে গেছে খালা। আমার চাচা যদি আমার বিরুদ্ধে কোনো জুলুম করে, লগে লগে 1 2 3 করে তোমার আমি কল করুন, তুমি বিচার করবা। অবশ্যই ফোন দিস। আর হন, কাম আমি করে দিয়াম, কোনো চিন্তা করিস না। আমি তাহলে যাই খালা। আমিও গেলাম। ওকে। ওই খালা, তুই নাকি আবার বাসা থেকে পালাইছস? খালা তো খুঁজতে খুঁজতে আমার বাসায় আসছিল। আমারে খুঁজে লাভ নাই, আমি আর ঢাকা শহরে থাকবো না, আমি যাবো। তুই আমার বিরাট ক্ষতি করতাস। আমি তোর ক্ষতি করছি? তুই বলতে পারস আমি তোর অনেক বড় উপকার করছি, তাও আবার জীবনের উপকার।
আমার জন্য তুই বউ নিয়ে ঘুরতে পারছস, বউয়ের আদর্শ হক পাইছস, কিন্তু এটা তো তোর ভালো লাগবে না, তাই না? ভালো লাগে তাই না? আমার আদর্শ করে তোর কেটা কইছে, কথায় কথায় স্যান্ডেল দিয়ে পিটাইতে হয়েছে, একদিন মুখের মধ্যে স্যান্ডেল মারছিল। আমি একটা পুরুষ মানুষ, আমি যে তার স্বামী এইটা ভুলে গেছে। মাঝে মধ্যে মনে হয় হ্যাঁ জুতা পিটা করি। খবরদার, তুই আমার খালার গায়ে হাত দিবি না। আর খালার গায়ে যদি একটা ফুলের টোকা লাগে, ঠিক আছে, তোমার কিন্তু একদম পিটায় একদম ঠ্যাং ঠুং ভাঙিয়ে দিব, ঠিক আছে? তোর খালাই যে আমারে মারে এইটার বিচার কেটা করবো? ছাগল কোন তোর আমি কইছিলাম ফুল মধ্যে লোক আমার বিয়ে করাই দে। খোকা, 2 দিন আগে ওনা কইলি তুই খুব সুখে আছস, তোরে 10 বছর আগে কেন বিয়ে করাই দিলাম না? এখন তুই এগুলো কি আওয়াজ দিতেছস? হ্যাঁ, খালা তোরে কেন মারতে আসে? আরে একদিন খালি হাতির লগে একটু কথা কইছিলাম, এইটা আমার বিরাট অপরাধ হয়ে গেছে। আমার মাধ্যমে শুরু করছে এইটা কি লাগে বুঝবার চায় না। আমি বিয়ে করছি একটা বুড়ি বেটি রে। আরে কসিমের দিকে আমার একটু নজর যাইবই, কসিমে দেখলে হেল লাগে আমি একটু কথা কমুই, এর লাগে আমার ফিটাই দিব। তুই আগে ক, তোর লগে হ্যাপির এখনো সম্পর্ক আছে? হ্যাঁ, তুই কি ভালো হবি না? হ্যাঁ, তুই আমার একটু ফলো করতে পারস না? বিয়ের পর দেখ, কোনো মেয়ে মানুষের ধারে কাছে আমি আছি, আর প্রেম ভালোবাসা তো দূরের কথা। তোর তো সব আশা পূরণ হয়ে গেছে, সুন্দরী বউ পাইছস, আবার সাম্রাজ্য পাইছস, আমার তো কোনো আশা পূরণ হয় না রে। আশা কিভাবে পূরণ হবে তোমার? তুমি তো বিয়ের আগে সবকিছু শেষ করে ফেলাইছো দেখে এখন আর হচ্ছে না কোনো কিছু, বুঝো না তুমি? হ্যাপির সাথে তো ঘোরাঘুরি শেষ করছোস, তারপরে এত পিরিত তোর কই থেকে আসে সেটাই তো বুঝলাম না। ফুলমতি বিয়ে করছি, তার পিছনে একটা যুক্তি আছে। হ্যাঁ বয়স বেশি, হ্যাঁ সবকিছু বেশি বুঝে। হ্যাঁ আমি সাইনবোর্ড হিসেবে রাখছি, হ্যাঁ সাইনবোর্ড হিসেবে রেখে আমি দুনিয়ার কসিমের লাগে প্রেম করে বেড়াবো, বাস এইটা আমার প্ল্যান। বুঝো, খুব ভালো একটা প্ল্যান করছস বন্ধু। তাহলে আমি একটা কাজ করি, খালারে বলি কি, খালাও এরকম একটা প্রেম করুক, মানে একটা ইয়ং ছেলে দেখে, ঠিক আছে? তারও তো একটা সাইনবোর্ডের দরকার আছে নাকি? আমার বউ, হ্যাঁ খালি আমারই থাকবো, হ্যাঁ কারো লগে প্রেম করবো এইটা হইব না। তুই কিন্তু আমার সংসারে আগুন জ্বালানোর চিন্তা করতেছস, খবরদার আমার সংসারে আগুন জ্বালাবি না। শোন, আমি তোর সংসারে আগুন লাগানোর লোক না, আমি চাই তুই সবসময় সুখে থাক, কিন্তু তুই যে এখনো খালার মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছস সেটা কিন্তু আমি জানি।